আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবে ছাড় দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। আর হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে বিধ্বস্ত $24 কোটি অত্যাধুনিক মার্কিন ড্রোন। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে পারস্য উপসাগরে অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। MQ-4C টাইটন নামের ওই ড্রোনটি সম্প্রতি হরমুজ প্রণালীর আকাশে বিধ্বস্ত হয়েছে। $238 মিলিয়ন এবং প্রায় $24 কোটি মূল্যের এই ড্রোনটি হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলার নেপথ্যে চীনা গুপ্তচর স্যাটেলাইট দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ইরান যেভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র দিশে হারা হয়ে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে কি হতে চলেছে। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থার মধ্যেও চলে গেছে। এই বিষয়টি আসলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে ইরান নিখুঁতভাবে এই হামলা চালিয়েছে বলে অবশেষে জানা গেল বিষয়টি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা যখন ভঙ্গুর অবস্থায়, তখন যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি স্থায়ী চুক্তি সবথেকে ভালো সমাধান হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক উত্তেজনা ঘিরে আলোচনাও জটিল হয়ে উঠেছে। এবারে জানাবো, স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন নথিবিহীন 5 লক্ষ অভিবাসী। স্পেন সরকার দেশটিতে নথিবিহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচির অনুমোদন করেছেন। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় 5 লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু। আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের ইংরেজি বিষয় প্রশিক্ষণ প্রদানের বিকল্প পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা জানিয়েছেন বলে জানা গেল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে বিধ্বস্ত $24 কোটি অত্যাধুনিক মার্কিন ড্রোন। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে পারস্য উপসাগরে অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর ঘটনা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। MQ-4C টাইটন নামের ওই ড্রোনটি সম্প্রতি হরমুজ প্রণালীর আকাশে বিধ্বস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সদস্যরা হামলা করে এই ড্রোনটি ভূপাতিত করেছে। $238 মিলিয়ন তথা প্রায় $24 কোটি এই ড্রোনটি হারিয়ে ফেলা শুধু আর্থিক ক্ষতি নয়, কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট বলছে, গত সপ্তাহে পারস্য উপসাগরের উপর একটি দুর্ঘটনায় মার্কিন বাহিনীর একটি MQ-4C টাইটন হাই অল্টিটিউড সার্ভেলেন্স ড্রোন হারিয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। প্রায় $238 মিলিয়ন মূল্যের এই ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যাধুনিক গুরুত্বপূর্ণ একটি ড্রোন হিসেবে কাজ করত। যে ড্রোন দিয়ে তারা নজরদারি করতে পারত ইরানের কোথায় কি রয়েছে, এখন সেটি আসলে তারা করতে পারছে না, কারণ সবকিছু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ধ্বংস করে দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের।
মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা নেপথ্যে চীনা গুপ্তচর স্যাটেলাইট দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। সেই সময় প্রশ্ন উঠেছিল কিভাবে তারা এমন নিখুঁত লক্ষ্য নির্ধারণ করছে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এর উত্তর খুঁজে পেয়েছে। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে যে ইরান গোপনে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। ওই স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর তথ্য দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামের স্যাটেলাইটটি চীনা কোম্পানির অর্থ আইকোর তৈরি করে এটি তারাই উৎক্ষেপণ করেছে। 2024 সালের শেষ দিকে চীন থেকে মহাকাশে পাঠানো হয় এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর অ্যারোস্পেস ফোর্স এটি নিয়ন্ত্রণ নিয়েছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে গণমাধ্যম বলছে যে ইরানের সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটটিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ও সামরিক ঘাঁটিগুলো নজরদারি নির্দেশনা দিয়েছে। নির্দিষ্ট সময় ও স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট ছবি এবং কক্ষপথ বিশ্লেষণ করে চীন মূলত এই স্যাটেলাইট ব্যবহার করে ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এবং চীন জানিয়েছে যে তারা সর্বাত্মকভাবে আসলে সব কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা শুরুতে চীনের উপর হামলা করে যে সূত্রপাত ঘটিয়েছিল এটি মূলত এখন তাদের জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং এখনই এইসব বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা যখন ভঙ্গুর অবস্থায় তখন যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধবিরতি আসলে বাড়াতে চাচ্ছেন না। তার উদ্দেশ্য হচ্ছে তিনি দ্রুততম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চান এবং পরিস্থিতি খুবই জটিল আকার যেন ধারণ করে সেই বিষয়গুলো নিয়ে তিনি ইতিমধ্যেই সেভাবে কাজ করতে চাইছেন বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি আরও ধীরে ধীরে খুবই খারাপ আকার ধারণ করছে। আমরা মনে করি এই পরিস্থিতির মধ্যে দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মকভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরুতে যেভাবে ইরানের উপর হামলা চালিয়ে একচ্ছত্র যে আধিপত্যবাদ বিস্তার করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে ইরান সবকিছু তাদের চুরমার করে দিয়েছে। এখন আর তারা চাইলেও ইরানের সঙ্গে কোনো কিছু করতে পারছে না, কারণ ইরানের সঙ্গে রয়েছে দুইটি সুপার পাওয়ার রাষ্ট্র, রাশিয়া এবং চায়না। সুতরাং এই রাষ্ট্র দুটি যখনই যেটি চাইবে সেটি হবে। কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় কোনো কাজ হবে না বলে এমনটাই ধারণা করা হচ্ছে। স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন নথিবিহীন 5 লাখ অভিবাসী। স্পেন সরকার দেশটিতে নথিবিহীন অভিবাসীদের জন্য একটি অসাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় 5 লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আজ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এই কর্মসূচির অনুমোদন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 16 এপ্রিল আবেদন প্রক্রিয়া শুরু হবে। স্পেন সহ বিশ্বের বিভিন্ন অংশের মানুষ ইতিমধ্যে অভিবাসন বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। পরিস্থিতিতে স্পেন সরকারের এমন উদ্যোগ দেশটিতে ব্যতিক্রমী অবস্থান নিয়েছে। সানচেজ সরকার এই উদ্যোগে স্পেনের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরোধিতা উস্কে দিয়েছে। এমনকি দেশটির সরকারি কর্মকর্তাদের মধ্য নিয়ে ক্ষোভ দেখা গেছে। তাদের মতে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। অভিবাসন আইন সংশোধনের ডিগ্রি জারির মাধ্যমে সানচেজ সরকার দ্রুততার সঙ্গে এই উদ্যোগ নেয়। এর ফলে দেশটির বামপন্থী সরকার আইনসভাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আইনসভায় স্পেনের বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে দেশটির আইনসভায় সাধারণ ক্ষমা ঘোষণার একটি বিল পাশের ব্যর্থ চেষ্টা করা হয় এবং সেটি অবশেষে বাদ গেছে। এখন স্পেনে সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা মূলত স্পেনের থেকে সব রকমের সুযোগ সুবিধা পেতে পারেন বলে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা সেভাবে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে।